বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার দল আওয়ামী লীগ ভোটে লড়লে 10টি আসনও পেত না জামাত ইসলাম বাংলাদেশে। তবে জামাতকে রুখতে বাঙালি মুসলমানরা নির্ণায়ক ভূমিকা পালন করেছেন। ভাষার ভিত্তিতে সৃষ্টি হওয়া বাংলাদেশে জামাতের থেকে 3 থেকে 7% বেশি ভোট পেয়েছে বিএনপি। আমি আশা করব নতুন সরকার গঠিত হলে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করবে সরকার। এই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি, শুনুন। আল বদর এই যে বাহিনী, এরা বাংলাদেশকে পাকিস্তানের আরেকটি অংশ হিসেবে কার্যত চিহ্নিত করার প্রয়াস নিয়েছিল। সেক্ষেত্রে সমগ্র সংখ্যালঘু ওখানে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আমাদের আদিবাসী সমাজ, সাথে সাথে শিক্ষিত বাঙালি, কারণ বাংলাদেশ সৃষ্টি আপনারা সবাই জানেন ভাষার ভিত্তিতে হয়েছিল, ধর্মের ভিত্তিতে নয়। কারণ পাকিস্তানেরও গরিষ্ঠ সংখ্যক বা অ্যাবসোলুট প্রায় 1% ছেড়ে দিলে তারা ইসলামে বিশ্বাস করেন, আর বাংলাদেশেও 90%-এর মতো মানুষ তারা ইসলামে বিশ্বাস করে। তাই বাংলাদেশ সৃষ্টিটা হয়েছিল কিন্তু বাংলা ভাষাকে রক্ষা করার জন্য। তাই তাদের মধ্যে জাগ্রত চেতনা, উন্মেষ ঘটেছে খানিকটা। তাই একদিকে যেমন আওয়ামী লীগের বিরাট অংশের সমর্থক ভোট দিতে যাননি, অন্যদিকে যারা নিরপেক্ষ বাঙালি সংস্কৃতিকে বিশ্বাস করেন, ধর্মের সঙ্গে ভাষাকে না যুক্ত করে, তারা ঐক্যবদ্ধভাবে, আমি মনে করি 71-এর শক্তির খানিকটা জাগরণ ঘটেছে বলে, এটা আরও জাগরণ ঘটতো যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করত, তাহলে এই জামাতিরা 10টা আসনও পেত না। আমার আওয়ামী লীগের একটা বড় অংশ তারা উপস্থিত না থাকার সুযোগ নিয়েই জামাতিরা 70টা আসন পেয়েছে। তাই যা হয়েছে, আমি মনে করি, যেহেতু আমার মা ধর্ম বাঁচানোর জন্য বরিশাল থেকে এখানে এসেছিলেন তার পরিবার নিয়ে, আমি রাজনীতির বাইরেও ব্যক্তিগত একটা অনুভূতি রয়েছে। যেভাবে গত 1.5 বছর ধরে অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের সব স্মৃতি মুছে ফেলার ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য মুছে ফেলার চেষ্টা হয়েছে। আরবি সংস্কৃতি, আরবের ভাষা ওখানে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে। সেটা পরেও যেটা হয়েছে আমি মনে করি ভালো হয়েছে। আমি খুব অ্যানালাইসিস করছিলাম, 3 থেকে 7% ভোটে জামাতকে হারিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি বা তার সহযোগী দলগুলো। এক্ষেত্রে আমি মনে করি বাঙালি হিন্দুরাও একটা নির্ণায়ক ভূমিকা নিয়েছেন। অনেকে ভোট দিতে যায়নি আওয়ামী লীগের সমর্থকরা, যারা গেছেন তারা এই শক্তিকে রক্ষার জন্যই গেছেন। এটা একজন বাঙালি হিসেবে রাজনীতির বাইরে আমার মনে হয়েছে ভালো হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নতুন সরকারকে ওয়েলকাম করেছেন, নতুন প্রধানমন্ত্রীকে ওয়েলকাম করেছেন, তার ফলে আমরা বিশ্বাস করি সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা আগামী সরকার সুনিশ্চিত করবে, তাদের ধর্ম পালনের অধিকারে আঘাত করবে না, এবং বাণিজ্যিক ক্ষেত্রেও যে আশা প্রকাশ মাননীয় প্রধানমন্ত্রী করেছে, এটা আমাদের সকলেই আশা যে উভয় দেশের স্বার্থে এটা আমরা নিশ্চিতভাবে ওয়েলকাম করতে পারি। এই মুখ্যমন্ত্রী জমিও দেবেন না, ডিএও দেবেন না। ওখানে জামাত হেরেছে, আর এখানে জামাত 2 অর্থাৎ তৃণমূল কংগ্রেস হারবে, এটা নিশ্চিন্তে থাকতে পারেন। এই দাবি করেছেন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা। তিনি আরো বলেন, এটা খুব অ্যালার্মিং, কারণ বাংলাদেশ সীমান্ত লাগোয়া 9টি জেলায় সংলগ্ন বাংলাদেশের বেশিরভাগ জায়গায় জয়লাভ করেছে জামাত ইসলামের প্রার্থীরা। ওই বিজেপি নেতা বলেন, জামাত ইসলাম মৌলবাদী ও জিহাদিবাদে উপর নির্ভর করে যারা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে, চিকেন স্নেককে কেটে ফেলার স্বপ্ন দেখেন। তিনি বলেন, এপ্রিলের নির্বাচনে কি পেলাম আর কি পেলাম না তার হিসেব তো হবেই, কিন্তু সব থেকে অ্যালার্মিং রাষ্ট্রবাদী মানুষ ও হিন্দুদের জন্য
কারণ জামাত প্রার্থীরা বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে জিতে গিয়েছেন। এই নির্বাচনে সর্বাগ্রে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও মুর্শিদাবাদের মুসলিমদের মতো যাতে আপনারা সংখ্যালঘু না হয়ে যান সেই বিষয়টিকেও মাথায় রাখতে হবে। রাজ্য বিজেপির যে শীর্ষ নেতা এই মন্তব্য করেছেন তিনি শুভেন্দু অধিকারী। সল্টলেক দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি শুনুন। মুখ্যমন্ত্রী জমিও দেবেন না, ডিএও দেবেন না, এটা প্রমাণিত। আপনার কথা শুনেই বলি, ওখানে জামাত হেরেছে, এখানে জামাত 2 মানে তৃণমূল কংগ্রেস এরাও এখানে হারবে, এটা নিশ্চিন্তে থাকতে পারেন। অ্যালার্মিং এটাই যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে বাংলাদেশের এলাকাগুলো আছে, আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগ নিয়ে সেখানে জামাতিরা জিতেছে, যারা মৌলবাদ জঙ্গিবাদের উপর নির্ভর করে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে, যারা চিকেন নেককে কেটে ফেলার স্বপ্ন দেখে ইত্যাদি। এটা আমাদের কাছে আশঙ্কার। সেই কারণে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী জনগণ, বিশেষ করে বাঙালি হিন্দু যাদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ, এপ্রিলের নির্বাচনে কি পেলাম আর কি পাবো যোগ বিয়োগ তো হবে। তার থেকেও বড় বিষয় যে জামাতরা আমাদের 9টি সীমান্ত জেলার পাশের এলাকাতে জিতে গেছে। খুলনা থেকে শুরু করে, বরিশাল থেকে শুরু করে, রংপুর থেকে শুরু করে, চাপাই নবাবগঞ্জ থেকে শুরু করে, পঞ্চগড় থেকে শুরু করে, দিনাজপুর থেকে শুরু করে। It's a very alarming for patriotic people and especially the Hindu people in West Bengal. তাই আপনাদের এই নির্বাচনে সর্বাগ্রে ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষা এবং পশ্চিম বাংলায় আপনারা যাতে মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু না হয়ে যান, এই বিষয়টাকেও ভাবনা চিন্তার অগ্রাধিকারে রাখতে হবে। এই নির্বাচনের ফলের মধ্য দিয়ে আমার এটা অবজারভেশন, এইটা আমি পশ্চিমবাংলার জনগণকে জানাতে চাই। পাকিস্তান রাজাকার, আল বদর, এই যে বাহিনী, এরা বাংলাদেশকে পাকিস্তানের আরেকটি অংশ হিসেবে কার্যত চিহ্নিত করার প্রয়াস নিয়েছিল। সেক্ষেত্রে সমগ্র সংখ্যালঘু ওখানে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আমাদের আদিবাসী সমাজ, সাথে সাথে শিক্ষিত বাঙালি, কারণ বাংলাদেশ সৃষ্টি আপনারা সবাই জানেন ভাষার ভিত্তিতে হয়েছিল, ধর্মের ভিত্তিতে নয়। কারণ পাকিস্তানেরও গরিষ্ঠ সংখ্যক বা অ্যাবসোলুট প্রায় 1% ছেড়ে দিলে তারা ইসলামে বিশ্বাস করেন, আর বাংলাদেশেও 90%-এর মতো মানুষ তারা ইসলামে বিশ্বাস করে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।